আমার কথা থাক চাঁদু, আগে বল তোর দাদাবাবু কি ওদের বিয়ের প্রস্তাবে মত দিয়েছে? না, মত দিচ্ছে না বলেই তো ওরা সবাই মিলে দাদাবাবুকে চেপে ধরেছে। ওই ওই চারজনের মাঝখানে পড়ে বেচারা দাদাবাবুর অবস্থা ঠিক মহাভারতের অভিমন্যুর মতো। বেচারা দাদাবাবু যন্ত্রণায় ছটফট করছে। তুই কি করে দেখলি রে চাঁদু? আমি ওই পাশের ঘরটা বুঝতে গিয়ে দেখলাম চারজন মিলে দাদাবাবুকে নিয়ে কি কাণ্ডটাই না করছে। তোমার শ্বশুর দাদাবাবুকে বলছে ওই প্রশান্তর বোন পিয়ালিকে বিয়ে না করলে কাল সকাল বেলায় ওই কালী বউটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না না রে চাঁদু, না, তা হয় না রে চাঁদু। আমি আমার স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না রে, আমি কোথাও যাব না। তাহলে চলো, আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, তুমি তোমার স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস রে? তোমাদের কাছে গো দিদিমণি, তোমাদের কাছে। তোমরা যা চাও আমিও তাই চাই কিনা। তাই আমি ওই গরিব বস্তির মেয়েটাকে বলছিলাম দাদাবাবুর দ্বিতীয় বিয়েতে তোমাকে মত দিতেই হবে। তাই বুঝি? হ্যাঁ গো, ওই গরিব বস্তির মেয়েটাকে আমি বোঝাচ্ছিলাম যদি খেয়ে পরে বেঁচে থাকতে চাও তাহলে ওদের কথা মেনে নাও, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে এসো না। কি দিদিমণি ঠিক বলিনি? আমার বর প্রশান্ত এখনই বাপিকে সঙ্গে করে নিয়ে এখানে আসছে। তোকে তাদের সামনে আমার ননদের সঙ্গে বিয়ের মত দিতে হবে। যে হতভাগী জীবনের কোনো পথ নেই তার আবার মতামত মেলে কথা বললে তোকে নাকে খত দিতে হবে। প্রগতিশীল যুগের মেয়ে প্রগতি, চিৎকার করে তোর গলাটা শুকিয়ে গেছে। আমি কি তোর জন্য এনে দেবো এক গ্লাস শরবত? আমাকে খাওয়াতে হবে না, তোমার ওই কানি বউটাকে দিয়ে তবিয়ত করে শরবতটা বানিয়ে রাখো। সেই শরবতটা তোমার দ্বিতীয় পক্ষের বউ এসে খাবে, না হলে তোমার ওই কানি বউটাকে একেবারে করে দেবে ও তো সব। তাহলে তুইও শোন প্রগতি। না গো না, এবারে কাউকে আর তোমাকে কোনো কথা বলতে হবে না। তুমি শুধু আবার একটা কথা শোনো। আলপনা, 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 ওরা আমার বোনটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আলপনা, ওরা আমাকে ওয়ার্নিং দিয়ে বলেছে ওই প্রশান্তর বোন পিয়ালিকে আমাকে বিয়ে করতেই হবে। করাই তো উচিত। কি বললে? ঠিকই বলেছে। তুমি যদি তোমার বাবার আদর্শ সন্তান হও তাহলে তার সম্মান রক্ষা করার জন্য পিয়ালিকে বিয়ে করা তোমার অবশ্যই কর্তব্য। আলপনা, প্রত্যেক মানুষের জীবনে থাকে একটা স্বপ্নের চালবনা। তোমার বাবা ওই প্রশান্ত বাবুকে কথা দিয়েছেন পিয়ালির সঙ্গে তোমার বিয়ে দেবেন। কিন্তু আমি তো বাবার একমাত্র সন্তান নই আলপনা। স্বাধীন আছে, বাবা ইচ্ছা করে স্বাধীনের সঙ্গে পিয়ালির বিয়ের ব্যবস্থা করুক। সেটা তোমার মতো বড় নয়, সে ছোট। তাছাড়া তোমার ছোট ভাই সাধনের মুখে এখন বিদ্যুতের ঝিলিক। তার মানে চাঁদুর মুখে শুনলাম সেন ঝিলিক নামে একটা আলতা মাদান মেয়ের প্রতি সে নাকি দুর্বল হয়ে পড়েছে। আমি যে তোমার ভালোবাসায় তার চেয়েও বেশি দুর্বল আলপনা। ঘটনা চক্রে তোমার সঙ্গে আমার বিয়ে হলেও এখনো তো তুমি আমার স্ত্রী। তুই হলেও আমি তো অন্ধ। তবু যে আমি তোমার ভালোবাসায় পাই পারিজাতির গন্ধ। কপাল যখন মন্দ হয় তখন দেখা দেয় নানান সমস্যা, নানান দ্বন্দ্ব। বাহ বাহ বাহ, কি অপূর্ব, কি সুন্দর তোমার কথা বলার ছন্দ। বন্ধ করো তোমার কথা বলার নির্বন্ধ। একটা অন্ধ মেয়ে তোমার জীবনের স্বপ্নকে কখনো সফল করতে পারবে না। তাছাড়া তোমার বাবা, ভাই, বোন, ভগ্নিপতির কাছে তোমাকে অবহেলিত হতে হবে। যত দিন যাবে তোমার মনে বেদনার বোঝা বাড়বে, ওরা তোমার স্বপ্নের ঘুম কাটবে। নিস্তব্ধ নিঝুম মরুভূমি বালির পর তুমি যখন আছড়ে পড়বে তখন আমি তোমাকে কি দিয়ে সামলাবো? আমি চুপ করলেও তোমার ভবিষ্যৎ তো চুপ করে থাকবে না। ভবিষ্যৎই থাক আলপনা, বর্তমানে তোমাকে নিয়ে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। না, শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। যাবে না তুমি? না। তুমি কি পাগল হতে আমি পারতাম যদি তোমাকে ভালো না বাসতাম। পাগল হতে আমি পারতাম যদি আমার গর্ভে তোমার সন্তান জন্মগ্রহণ না করতো।
আমার সন্তান? হ্যাঁ, তোমার ভালোবাসার সন্তান, তোমার আমার মরুভূমি জীবনের একমাত্র বরদান। তার তা আমার গর্ভে ঘুমিয়ে থাকা সেই সন্তানের নামে আমি দিব্যি করে বলছি, ও শান্তবাবুর বোন, পেয়ালিকেই তুমি বিয়ে করবে, করবে, করবে। তুই আমাকে কি সমস্যায় পড়লে এদেশের এক চিরন্তরে নারী তার স্বামীর মঙ্গলের জন্য বুকের হৃৎপিণ্ডটা তুলে দেওয়ার প্রতিজ্ঞা করে টুকরে টুকরে কাঁদছে। আর ওদিকে আমার বাবা, ভাই, বোন, ভগ্নিপতি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার দ্বিতীয় বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। তুমি হ্যাঁ বলবে? না, রানীবাবুকে বাদ দিয়ে যে বিপ্লব। চুপ করে আছে কেন? উত্তর দাও, উত্তর দে বিপ্লব, উত্তর দে। এদের বাচ্চা নিয়ে বৌদিকে চলে যেতে হবে। উত্তর দে, উত্তর দে বিপ্লব। আমি উত্তর দিলাম। নয়ন ভরা জল আর মাত্র কয়েকখানি বউ থাকতে আমার বিয়ে। বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলে শ্রী বিপ্লব রায় চৌধুরীর বিয়ে হয়ে গেল গতকাল রাতে। আর মাত্র কয়েক পিস আছে আনন্দবাজার বর্তমান আজকাল গণশক্তি স্টেটসম্যান। কিনে নিন, জেনে নিন, আর মাত্র কয়েকখানি আনন্দবাজার বর্তমান আজকাল যুগান্তর। দেশপ্রিয় রায় চৌধুরীর বড় ছেলে বিপ্লব বাবুর দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল। এবার তাহলে কি হবে? হ্যাঁ, এবার স্বাধীন আমাকে বিয়ে করতে বাধ্য হবে। এতদিন বিপ্লব বাবু দ্বিতীয় পক্ষের বিয়ে নিয়ে টানাপোড়েন চলছিল বলে বিপ্লব ওই স্বাধীন আমার কাছে বিয়ের জন্য টাইমের পর টাইম চাইছিল। এবার আমি এবার টাইম বম্ব বাস্ট করবো। আসবে না, আসবে না দিদিমণি, আসবে না। তুমি ফুলের মতো ফুটে থাকো। ভোমরা আসছে, ভোমরা। স্বাধীন আসছে, আসছে, আসছে আমার ভালোবাসার ভ্রমরা। আসছে মানে বরকনে আসার কিছুক্ষণ পরে ছোট দাদা বাবুকে যেমনি আমি তোমার কথা বলেছি অমনি সে এমনি এমনি করে গুনগুন গুনগুন করতে গান গাইতে গাইতে এই মোটর সাইকেলে চেপে বসেছে। এই এসে পড়লো। তুমি সত্যি বলছো চাঁদুদা? এখনো সন্দেহ গেল না? আর যে লাইন ধরে তোমাদের প্রেমের গাড়ি চলছে সে লাইন তো এই চাঁদুদারি পেতে দেওয়া। কোনো কথা নয়, পার্কের ওই কোণে গিয়ে দাঁড়াও। যেমন করে হোক স্বাধীনকে তোমায় পরাধীন করতেই হবে। হ্যাঁ, সে তো হতেই হবে। এতদিন ধরে আমি এই জন্যই তো অপেক্ষা করে আছি। ওই স্বাধীনের সামনে আমি আমার যৌবনের পাপড়িগুলো মেলে ধরেছি। আমার চির শত্রু ওই দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে স্বাধীন রায় চৌধুরীকে আমি আমার মাকড়সা জালে জড়িয়ে তার গালিয়েছি আমি আমার যৌবনের আঠা। এখন তাই তো সে আমার যৌবন পূজা
মুনির পাঁঠা, তাই এবার আমি তুলবো কাঁটা দিয়ে কাটা। হলুদ বাটা, কুটনো কাটা, ছাটা দিয়ে বাবুদের বাড়ি পরিষ্কার করাই হলো আমার কাজ। বিয়ে পাস করে একটার পর একটা দরখাস্ত করে চাকরি আমি পেলাম না। বাবা বললেন বড় হয়েছো, নিজের পেট নিজেকেই ভরাতে হবে। এই বয়সে জোয়ান ছেলেকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। বাড়িতে অসুস্থ মা বোনটারও বিয়ে দিতে হবে। তাই শিক্ষার মান অভিমান ভুলে একদিন আমি বাড়ি থেকে পালিয়ে এলাম। শিক্ষিত ছেলে হয়েও বেছে নিলাম বাবুদের বাড়ির চাকরের কাজ। বাড়ির সবাই জানে আমি একটা কলকাতায় প্রাইভেট ফার্মে চাকরি করি। কিন্তু এই অবস্থায় বাড়ির লোকেরা যদি আমাকে দেখে কি ভাববে কে জানে। এখানে চন্দন, তুই এখানে? হ্যাঁ, আমি এখন বাবুদের বাড়ির চাকর। শিক্ষিত ছেলে হয়ে তুই চাকরের কাজ বেছে নিলি কেন? বাধ্য হয়েছে। অনার্স গ্র্যাজুয়েট ছেলে হিসেবে একটার পর একটা দরখাস্ত করেছি, কত লোকের হাতে পায়ে ধরেছি। আপনারা আমাকে একটা চাকরি দিন বাবু, যে কোনো কাজ, ঝাড়ুদার, ম্যাথর, পিয়ন, সব রকম কাজ করতে আমি রাজি। কিন্তু আমার সার্টিফিকেট দেখে তারা বলেছিলেন এই সব গ্র্যাজুয়েট ছেলেকে দিয়ে এই সব কাজ আমরা করাতে পারবো না, আমরা চাই নন ম্যাট্রিক ছেলে। আপনি আসুন। চোখের জল মুছতে মুছতে ফিরে এলাম, কিন্তু বাড়ি ফেরার মতো তখন আমার মানসিকতা ছিল না। খিদের জ্বালায় পেট চলে যাচ্ছে। ওই দুপুরের চড়া রোদে হাঁটতে হাঁটতে এক সময় বসে পড়লাম একটা গাড়ি বারান্দায়। চাঁদো, তারপর বাড়ির ভিতর থেকে একজন বেরিয়ে এলেন, আমাকে দেখে বললেন এখানে কি দরকার, কাকে চাই? আমি তার পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম বাবু আমাকে একটা চাকরি দিন বাবু। তিনি বললেন, ভদ্রলোক বললেন হ্যালে পড়াশোনা কত দূর? আমি বললাম ক্লাস 4। বললেন ঠিক আছে এবারিতে কাজের লোকের দরকার, লেগে পড়ো। তাই লেগে পড়লাম। তা তোকে কি কি কাজ করতে হয়? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এমনকি দুতিয়ালি পর্যন্ত। দুতিয়ালি? হ্যাঁ, দেশপ্রিয় রায় চৌধুরীর ছোট ছেলে সাদেক ঝিলিক নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। আমি এখন তাদের প্রেমের দূত। ছি 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 ছি। কিন্তু এই পথ বেছে না নিলে খেতাম কি, পড়তাম কি, আজকের সমাজে বেঁচে থাকতে পারতাম কি? চন্দন, তুই কি জানিস আজকাল শিক্ষিত ছেলেদের চাকরি হয় না? যৌবন যাদের প্রভিডেন্ট ফান্ড, সেই সব কুমারী মেয়েদের কি দারুণ চাকরির বাজারে ডিমান্ড। কিন্তু কি চেহারা করেছিস তুই? হবেই তো। পার্থ গাঙ্গুলি এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। আরে হোটেল ম্যানেজার তো মানে আমাদের জামাই বাবু, মানে প্রশান্ত বাবু। তার মানে তুই আর আমি দুজনেই বাবুদের বাড়ির কাজের লোক। চাকর বলতে লজ্জা করছে? চন্দন, না, চন্দন নয়। ওই বাবুদের যাতে নাম ধরে ডাকতে অসুবিধা না হয় তাই চন্দনকে কেটে আমি চাঁদু বানিয়ে নিয়েছি। তুই আমাকে চন্দন বলে ডেকে লজ্জা দিস না ভাই। আই এম সরি। তুই কি 2-1 দিনের মধ্যে শেয়ারা বাজার যাবি? শেয়ারা বাজার? হ্যাঁ রে। মানে গ্রামের বাড়ি? হ্যাঁ, গ্রামের বাড়ি। সবুজ ধান খেয়ে, হ্যাঁ। আম বাগান, হ্যাঁ। পদ্মদিঘি। না রে না, আমার যা হবে না। কেন রে? ছুটি নাই। পার্থ ব্যর্থ হয়ে গেছে পার্থর নিশানা। মাপা ঝোপা সমাজ ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্থার মানচিত্রে আজ শুধু অশিক্ষিত শিক্ষার লাল লাল দাগ। ভাগ হয়ে গেছে মানুষের চরিত্র। পার্থ, চরিত্রহীনতার ধূপবাতি জ্বালিয়ে চারিদিকে চলছে রাজনীতির পুজো। তাই দুর্নীতির হাতে প্রাণ দিচ্ছে সুনীতি। পার্থ, মিথ্যার চুরিতে জবাই হচ্ছে সত্য। শিক্ষার অপবিত্র সহ্য করতে না পারে প্রকৃত শিক্ষক আজ পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বলতে ইচ্ছা করে। না, আর তুই একটা কথা বলবি না, আর একটা তুই কথা বলবি না। কেন বলবো না? আমি মানুষকে ডেকে ডেকে জিজ্ঞাসা করব, আপনারা কি অন্যায়ের প্রতিবাদ করবেন না? মায়েরা, বোনেরা, আপনারা বলুন, পথে ঘাটে ট্রেনে বাসে যে আপনাদের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়, তার কি কোনোদিন প্রতিবাদ করেছে? কি হচ্ছে পার্থ? দাদারা, ভাইরা, আপনারা আমার প্রশ্নের উত্তর দিন। কি শিক্ষা বিভাগের কাছে, কি স্বাস্থ্য বিভাগের কাছে, কি শাসন বিভাগের কাছে
আপনারা যেভাবে অপমানিত আর্থিক ও মানসিক যন্ত্রণা সহ্য করছেন, তার বিরুদ্ধে কি কোনোদিন একটা টু শব্দ করেছে? না না, করেননি। প্রতিবাদ করে কোনো লাভ হবে না পার্থ, প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আমার চোখের সামনে প্রতিবাদ করে একজন হলো খুন, আর একজন হলো পাগল, আর একজন অন্ধ হয়ে জীবন যন্ত্রণা ভোগ করছে। কাজেই বৃথা প্রতিবাদ না করে আমার মতো জীবন জোয়ারে গা ভাসিয়ে দেয়। যখন যে পক্ষ দলে ভারী, সে পক্ষে ভোট দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ। ওই চোখের সামনে অন্যায় অত্যাচার দেখে বোবার মতো থাকাই হলো এ যুগের স্টাইল। নিজের চরকায় তেল দে পার্থ, নিজের চরকায় তেল দে। মনে রাখবি, আপনি বাঁচলে তবে তো বাপের নাম। আমি আমার বন্ধুর কাছ থেকে এই বর্তমান সমাজের শিক্ষা নিয়ে এই দৃশ্য থেকে চলে যাচ্ছি। তবে যাবার সময় তোকে বলে যাচ্ছি, আগামীকাল আবার তোর সঙ্গে দেখা হবে ওই রায় চৌধুরী বাড়ি বিপ্লব চৌধুরীর ফুলসজ্জার পার্টিতে। পার্থটা বোধহয় পাগল হয়ে যাবে। সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ওর অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল, তাই তো সমাজের অবক্ষয় দেখে ওর মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে আসে যুগ যন্ত্রণার কথা। যাকে যাক, পার্থর কথা থাক, কিন্তু স্বাধীন বাবু কেন এখনো পার্কে এসে পৌঁছলো না? পার্কে আমি অনেক আগেই পৌঁছে গেছি। দাদা বাবু, সারা মেয়ে মানুষের কি চাহিদা, এদিক ওদিক চেয়ে দেখলাম সব সিটে জোড়ায় জোড়ায় বসে আছে। সারা প্রেমের গুলো সিটই খালি নেই। দাদা বাবু, লেখা কি কখনো হয়? যদি দেখেন পেন আছে, কালি নেই। দাদু, আপনি তো এখন ঝিলিক দিদিমণির প্রেমের বাগানের মালিক। আমি রং সেতুলি, আপনি গাছের ডাল, আর সে বুলবুলি। যদি বলি তার চেয়েও বেশি। যেমন তুমি শাহজাদা সেলিম, আমি আনারকলি। এই, তোমার মনের মতো করে এবার তুমি সাজিয়ে নাও। তোমার মনের মতো করে এবার তুমি সাজিয়ে নাও। তোমরা হাসলে আমি খুশি, দুজন দুজনে বুঝে নাও। ঝিলিক, আমি এখন চলি। এখন এখানে থাকবে শুধু ভালোবাসার বিদ্যুৎ আর তার ঝিলিক। কি ব্যাপার, বিদ্যুৎ ঝিলিক খেয়ে তোমার চোখ ধাঁধিয়ে গেছে মনে হচ্ছে? তোমাকে আমার এক চুমকি খেয়ে নিতে ইচ্ছা করছে। ও স্বাধীন, আমার যে বরফের মতো গলতে ইচ্ছে করছে। আমার মনে তুফান বলছে। আমি আর পারছি না স্বাধীন। হৃদয়ে সিতার বাজে রিন টিন রিন টিন। আজ কতদিন হয়ে গেল তুমি আমি এইভাবে একসাথে মেলামেশা করছি। কত জায়গায় বেড়াতে গেছি। একসঙ্গে পাশাপাশি বসে আমরা সিনেমা দেখেছি। এই তো সেদিন তোমার সঙ্গে গিয়ে রঙ্গনা হলে প্রথম যাত্রাপালা দেখলাম। বঙ্গলো কফেরার মা আসামি ছেলে জল। এবার কিন্তু তোমাকে আসামি হতে হবে। কোথায়? ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। কিন্তু কিন্তু আমাকে এক সপ্তাহ পরে কোম্পানির কাছে বিলেত যেতে হবে। সেই জন্যই তো তুমি বিলেত যাওয়ার আগে আমরা আমাদের বিয়েটা কমপ্লিট করে রাখতে চাই। ওকে, তাহলে চলো। হ্যাঁ চলো। ও আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে জানো তো স্বাধীন। হ্যাঁ, তাই তো ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে যেতে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা ছিলে? যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও ভালোবাসা, ও অনুরাগে রঙ ভরা তুমি কিনা আঁকবো তোমার নয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা। এ কি তোমরা? আমরা হিজড়ে গো হিজড়ে।
আমার নাম ধর্মদাসী। তরুবালা গো, আমরা ছেলে পেলে নিয়ে নাচি গো নাচি। বিয়ের আগে ছেলে কোথায় পাবো? হায় মা, তরুবালা এ বাবু বলে গেল, বলে বিয়ের আগে নাকি ছেলে হয়নি গো। ভুল বলছে না ধর্মদাসী, ও ছোড়াটা ভুল বলছে। ভুল বলেছি? 100 বার বলেছ গো বাবু, বিয়ের আগে ছেলে না হলে এই নার্সিং হোমে চলছে কি করে? ওই শহরের ডাস্টবিনে সদ্যজাত শিশুদের কান্না শোনা যাচ্ছে কি করে গো? কি বললে? ঠিকই বলেছে গো বাবু, ঠিকই বলেছে। তোমরাই তো কুকর্ম করছো, দিনকে রাত বানাচ্ছ। ঠিকই বলেছিস রে ধর্মদাসী, তুই ঠিকই বলেছিস। দেশের বুকে এখন অনেক রাত। তোমাদের হাত থেকে কিন্তু সব ওই পল্লা পল্লি কেড়ে নেবো। তাই তো নিচ্ছ গো বাবু, গরিব মানুষদের শোষণ করছো। মানুষের মুখের খাবার কে নিচ্ছ? পুলিশকে 2 হাতে করে ঘুষ খাওয়াচ্ছ। দিন দুপুরে গুলি করে লোক মারছো, আবার কেউ বাধা দিতেলে তাদের আবার বেল পেটা করছো। হায় হায় হায়, দেশের কি হাল গো, কেউ বাধা দিচ্ছে না গো, কেউ বাধা দিচ্ছে না। এ দেশের সব মেয়েগুলো সব বেটা ছেলে হয়ে বসে আছে, এই দেখুন। তাই তো আমি রঙের রঙের চুড়ি এনেছি গো, চুড়ি এনেছি এইসব বেটা ছেলেগুলোর হাতে পরিয়ে দেবো বলে। তোমরা কি পাগল নাকি? হ্যাঁ গো দিদিমণি, আপনি ঠিকই বলেছেন। কি তবে আমি বলেছো? পাগল নই গো, পাগল নই, আমি হিজড়ে গো, হিজড়ে। আমার চোখে এখন এদেশের সব ছেলে আর মেয়েগুলো খোকার খুকি হয়ে বসে আছে। তাই আমরা ঠিক করেছি। কি ঠিক করেছো? ভারতবর্ষের 90 কোটি মেয়ে আর পুলিশগুলোকে ছোট ছোট খোকার খুকির মতো এইভাবে কোলে নিয়ে নাচবো গো। এই 90 কোটি খোকা খুকি নাচে রে, এই 90 কোটি খোকা খুকি নাচে রে, তাদের কোলে নিয়ে হেঁটে নাচে রে। ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ভারত লেপটা গায়ে দিয়ে ঘুমোচ্ছ গো তোমরা, ভারত লেপটা গায়ে দিয়ে ঘুমোচ্ছ গো তোমরা। ও খোকার মায়েরা, ও খুকির মায়েরা, ও খোকার মায়েরা। আমি গাড়ি স্টার্ট করছি, তুমি এসো। ওকে ধর্মকাকু, আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি। আমাকে নয় চিনতে পেরেছিস ঝিলিক, কিন্তু উনিকে তুই তা চিনতে পেরেছিস? না, আপনি আমার পরিচয় তুমি তোমার ধর্মকর্তার থেকে জেনে নিও ঝিলিক। তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। ধর্মবাবু হ্যাঁ। আসুন, আমি এখন চললাম। ধর্মকাকু, ধর্মকাকু উনি কি ধরে? আস্তে, আমি তো চুপি চুপি তো কানে কানে বলছি, শোন। হ্যাঁ হ্যাঁ তোর বাবার মৃত্যুর পর থেকে ওই দেশপ্রিয় রায়চৌধুরী অপরাধ চক্রকে ধরবার জন্য ওই অফিসারের কথা মতো আমি এই দেশে যে ঘুরে বেড়াচ্ছি। এখন বল, তোর কি খবর, তুই কত দূরে গিয়েছিস? স্বাধীনকে নিয়ে আজ আমি যাচ্ছি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বিয়ে করতে, কারণ কোম্পানির রেকর্ডে শয়তান ওই দেশপ্রিয় রায়চৌধুরী স্বাধীনকে বিলেতে পাঠাবে। তাই বিলেতে যাওয়ার আগে ওই শয়তানের বাচ্চা শয়তানটাকে আমি কেটে ফেলবই। ভেরি গুড, ভেরি গুড ছেলে। যেমন করে হোক ওই স্বাধীনের সঙ্গে আজ তোর রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট করতেই হবে। আর তার সঙ্গে মনে রাখবে, কি? ওই দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলে বিপ্লব চৌধুরীর আজ বিবাহ উপলক্ষে ওই চৌধুরীর ভিলায় বসবে ফুলসজ্জার উৎসব। ফুলসজ্জার ঘরে যাবার আগে তুই আমার সঙ্গে একবার দেখা করে যাবি পিয়ালি। দাদা, আমি তোমার সঙ্গে কথা বলার আগে চাঁদের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। তুমি একটু দূরে সরে গিয়ে দাঁড়াও। সে কি রে, আমাকে তো এখন তোর কাছে কাছেই থাকতে হবে। আপনি ঠিক বলেছেন জামাই বাবু, নিয়তি আর ভাগ্য পাশাপাশি না থাকলে মজা জমবে কি করে? এই সাধু, তুই কি তাহলে আমাদের পক্ষে? তাহলে শোনো বৌদিমণি, ওই বস্তির মেয়েটা হলো গিয়ে অন্ধ, তাই ওটা হলো গিয়ে কৃষ্ণ পক্ষ। আর তোমার মুখটা চাঁদের মতো, তাই তুমি হলে গিয়ে শুক্ল পক্ষের লোক। এই অন্ধকারকে আমার ভীষণ ভয়, তাই আমি হলাম গিয়ে শুক্ল পক্ষের লোক। কিন্তু একটা কথা, কি কথা? সেই অন্ধ বউটাও বড় দাদা বাবুর বউ, হ্যাঁ। আর তুমিও বড় দাদা বাবুর বউ। তোমাদের দুজনকে আমি কি বলে ডাকবো? কেন পিয়ালিকে তুই বড় বৌদি বলে ডাকবি? আর সেই কানি হারামজাদাকে ডাকবি? থাক 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 থাক, আর তোমাকে শেখাতে হবে না।
আমি সব বুঝে নিয়েছি। কি বুঝে নিয়েছিস? কাকে কি বলে ডাকবো? কাকে কি বলে ডাকবি? আমি সব ঠিক করে ফেলেছি। ওই 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 কানি বউটাকে ডাকবো 1 নম্বর বড় বউ হ্যাঁ। বলে, আর তোমাকে বলবো 2 নম্বর বড় বউ। জাদু ঠিক বলে নে জামাই বাবু। জাদু একেবারে মাপা কথা বলেছি গো, মাপা কথা। আসল কথাটা শুনলে আপনারা হবেন খুশি, কারণ এই যুগে 1 নম্বরের চেয়ে 2 নম্বরের দামই যে বেশি। হ্যাঁ, ঠিক বলিনি? এই যা, চাঁদুকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। আজ তোদের ফুলসজ্জা হবে ভেবে সেই কানি বউটা এখন কি করছে? কি আর করবে, শুধু কাঁদছে আর কাঁদছে। আছে সে তো কাঁদবেই, কাঁদবেই তো। সে যত কাঁদবে আমি ততই হাসবো। সে যত ডুববে তুই তত ভাসবি। তখনই ছোট দাদা, হ্যাঁ বল। আমি এতদিন আমি তোমার কাছ থেকে দূরে দূরে ছিলাম, এরপর থেকে আমি তোমার কাছে কাছে আসবো। আরে সে তো আসতেই হবে, না হলে তুই আমার শ্বশুরকে টাইট করার মন্ত্রটা শিখবি কি করে? কি করে সেই কানা বউটার কাছ থেকে তুই বিপ্লবকে তোর কাছে ছিনিয়ে নিবি? আরে আমার কাছেই তো আছে এ বাড়ির গোপন দরজা খোলার ভ্যারাইটিস চাবি। তাই তো বলি দাদা, তুমি কত বুদ্ধি ধরো। বড় বউটার কাছে তুই বিপ্লবকে কিছুতেই ঘেঁষতে দিবি না। দাদা, তুমি কি তোমার এই বোন পিয়ালিকে মোটেই চেনো না? আরে আমি তো চিনি, বিপ্লবকেও তোকে চিনিয়ে দিতে হবে। কিভাবে চেনাবো বলো দেখি? সে কি রে, আজ তো তোদের ফুলসজ্জা, তুই বিপ্লবের অস্থি মজ্জায় মিশে যাবি, কোনো কিছুতেই লজ্জা করবি না। যাকে বলে তোর শরীরে নানান কলকবজা দিয়ে। থাক দাদা থাক, আর তোমাকে বলতে হবে না। আমি শহরে মেয়ে, তারপর তোমার বোন। পুরুষ মানুষকে কোন কোন কায়দায় কোন কোন ঘাটে জল খাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ফুলসজ্জার ঘরে যাচ্ছি, তুমি তোমার কাজ শুরু করে দাও। কাজ তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি রে পিয়ালি, না হলে তুই এ বাড়িতে বউ হয়ে এলি কি করে? তুই হবি এ বাড়ির একমাত্র বড় বউ, আর বিপ্লবের প্রথম পক্ষের বউ আলপনা, সে আমার মনে কামনার আলপনা দেবে। আলপনা প্রগতি আমার কাছে এখন একটা পুরনো ক্যাসেট, ওই ক্যাসেটটা বারবার দেখে দেখে একঘেয়েমি লেগে গেছে। এখন আমার নতুন ক্যাসেট চাই, আলপনা ক্যাসেট। কি রূপ, কি যৌবন, তার বাচ্চা হলে বাচ্চাটাকে মেরে আমি নদী বানাবো, নদী, যৌবনের নদী। দিদি, এই যে আপনি কি বলতে পারেন এ বাড়িতে কিসের উৎসব হচ্ছে? আমি এবারে বড় ভাইয়ের ভাই, নাম আমার রঞ্জন। চাকরির সন্ধানে বাড়ির বাইরে কিছুদিন ছিলাম। আজকে বাড়িতে ফিরে দেখি দিদির হাতে পেঁপে গাছে কয়েকটা পেঁপে পেকেছে, তাই সেই পাকা পেঁপে আর গোটা কত পাকা আম নিয়ে দিদিকে দিতে এসেছি। বাড়ির গাছের পাকা পেঁপে পাকা আম কে খাবে আজকের এই উৎসবের দিনে? কিন্তু উৎসবটা কি উপলক্ষে? বিপ্লব রায় চৌধুরীর দ্বিতীয়বার বিয়ের ফুলসজ্জা। জামাইবাবু দ্বিতীয়বার বিয়ে? আর তার ফুলসজ্জা কি করে সম্ভব হলো? যে লোকটা লকডাউন হস্টার হাতে দিদিকে বিয়ে করে বাঁচিয়েছিল, মর্তের পরিচয় দিয়েছিল, সেই লোকটা স্ত্রী বর্তমান থাকতে আবার বিয়ে করলো কোন হিসাবে? আরে না করার কি আছে, তোমার দিদি যে এখন অন্ধ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? আমার দিদির কাছে। দিদি বাপি, ওই ছোড়াটা সেই কানি বহুটার ভাই, বাড়ির গাছের পাকা পেঁপে আর পাকা আম নিয়ে দিদিকে দেখতে এসেছে। না, আমি যাব। প্রশান্ত, ওই কুকুরের বাচ্চাটাকে ঘর ধরে বাড়ি থেকে বার করো, আর লাঠি মেরে ওই পাকা পেঁপে আর পাকা আমের পুটলিটা। না, বাবা যেন লাগে না বাবাজি।
বাপি, বড্ড নরম, একটু চাপ দিতে সব ফল গলে জল। আপনার মানুষটা কি? এ, এত সাহস তো দেশপ্রিয় রায় চৌধুরীর মুখের ওপর তুই কথা বলিস? ও, আপনি তাহলে দেশপ্রিয় রায়চৌধুরী? উত্তর দিন, কেন আমার দিদি অন্ধ হয়ে গেছে? কেন আমার দিদি বেঁচে থাকতে আপনি আপনার বড় ছেলে বিয়ে দিচ্ছেন? উত্তর দিন, উত্তর দিন। হ্যাঁ বাপি, বাবা উত্তরটা দিয়ে দাও তো। আপনি দক্ষিণ দিকটা দেখুন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। হাতে আমার পুলো সজ্জার গলা। কি হলো? আলাপটা সেরে নাও। এই, বহুত বড় বড় কথা বলছিস, এত সাহস তুই কোথায় পেলি? বাবা তো জোরে জোরে মারে। আরে গরিব মানুষকে মারতে হয় গরিব গরিব করে, মানে ছোট ছোট করে। ভুল হয়ে গেছে বাপি, আর হওয়াটাই তো স্বাভাবিক, কারণ আমি যে আপনার মতো একজন বড় মানুষের কাছে থাকি। হ্যাঁ চলুন চলুন। দিদি, দিদি একটু যাও। দিদি, 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 তুই কি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছিস? তা কি করে সম্ভব হলো? তুই আমাকে বল দিদি, তুই আমাকে বল। না অঞ্জন, তোমার দিদি তোমাকে কোনো কথাই বলবে না, বলবো আমি। কিন্তু ঠিক এই মুহূর্তে আমার বলার কোনো অবকাশ নেই। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। এই কাণ্ডজ্ঞানহীন বিপ্লব রায় চৌধুরীর সুগন্ধি রুমালটা দিয়ে তোমার এই কপালে রক্তটা মুছতে মুছতে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি একা যাবো না বিপ্লব দা, আমি একা যাবো না। যাবার সময় আমি দিদিকে সঙ্গে করে নিয়ে যাবো। ওরে না, না রে না, তা হয় না রে, তা হয় না। আমি আমার শ্বশুরের ভিটা ছেড়ে কোথাও যাব না রে, কোথাও যাব না। দিদি, ওরে ভাই, স্বামীর সঙ্গই যে সতীর স্বর্গ। তাহলে অন্ধ হয়ে তুই সতীনকে নিয়ে চিরকাল তুই অন্ধের স্বর্গে বাস কর দিদি। আর আমি চললাম ওই বাবুদের চাপে থিত হয়ে যা। ভাই, কি ফল তুমি এনেছিলে অঞ্জন? বাড়ির গাছে পাকা পেঁপে, মিষ্টি কথা আমার দিদি খাবে বলে তাই এনেছিলাম। বাড়ির গাছে পাতা পেঁপে, মিষ্টি কথা আমার দিদি খাবে বলে তাই এনেছিলাম। অরণ্যের অনুতাপ করে কি লাভ হবে? আলপনা,
তুমি ফুল সজ্জার ঘরে চলে যাও। না, আমি ফুলসজ্জার ঘরে যাব না। কিন্তু যেতে তো হবেই। না, আমি যাব না আলপনা। যাবে না? আমি তোমার সম্মান রক্ষা করার জন্য অনেক নিচে নেমেছি আলপনা, আর আমি নিচে নামতে পারবো না। তুমি তো এই সংসারে নতুন একটা চরিত্র। নতুন চরিত্রের মাথায় তুমি কিসের মুকুট পরাতে চাও আলপনা? এই চরিত্রহীন চরিত্রটার কি মূল্য আছে? তোমার চোখ থাকলে তুমি দেখতে পেতে এই হতভাগ্য বিপ্লবের চরিত্র পরিচিতির পরিমিতি রাজনীতি হয়ে গেছে। বিপ্লব শব্দের সারা গায়ে লেগে আছে আর 1430 বঙ্গাব্দের পাপ। এই চরিত্রের কোনো ক্ষমা নেই, এই পতন কাহিনীর অনুলিপনের কমা নেই, ফুল স্টপ নেই। বিপ্লবের আগে পিছনে মাঝখানে শুধু ড্যাশ ড্যাশ আর ড্যাশ। আমি চললাম। ফুল সজ্জার ঘরে? তবে কোথায়? মদের দোকানে মদ। না না না, যেও না। যদি মোর ভালোবাসা ভালোবাসা হয়, সেই ভালোবাসা তুমি ভেঙে দিও না। সেই ভালোবাসা তুমি ভেঙে দিও না। না না না, যেও না। যদি মোর ভালোবাসা ভালোবাসা হয়, সেই ভালোবাসা তুমি ভেঙে দিও না। সেই ভালোবাসা তুমি ভেঙে দিও না। সেই ভালোবাসা তুমি ভেঙে দিও না। পাগল করে দেবে অল্পনা। মেয়েরা তো পাগল ভোলাকে পুজো করি স্বামী পেতে চায়। তাই বলে তুমি আমাকে তোমার সতীনের সঙ্গে ফুলসজ্জা করতে পাঠাবে? সতীনকে বললে গো, পেয়ালি তো আমার ছোট্ট বোন। কিন্তু আমারও তো একটা মন আছে আলপনা। বোনটাকে তপবন করো। তুমি কি আমার সেই তপবনের সাধিকা? না গো না, আমি যে বৃন্দাবনের রাধিকা। না, তুমি রাধিকা নও, তুমি রাধিকা নও, তুমি ভালোবাসার কুহেলিকা। তাই তো নিজের ভালোবাসাকে পাঠাতে চাইছো একটা কুহেলিকার কাছে। আমার ভাগ্যে যে সেই লেখাটাই লেখা আছে গো। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। এসো এসো বলছি, এসো। আজ মিষ্টি লাল যদি বৃষ্টি ঝরে গায়ে ছেঁড়া রাত যেন কোনো
আমি ভুল দেখছি না তুই? এই তো আমি দেখতে পাচ্ছি আমার হাতে কপালে রক্ত। এই তো আমি লাল সবুজ রঙের ডোরা দেওয়া শাড়ি পরে আছি। ওই তো রায়চৌধুরী বাড়িতে বিশাল বারান্দা। ওই তো দেয়ালে টাঙানো এ বাড়ির পূর্বপুরুষের ছবি। কত আলো, চারিদিকে আলো কেটে। আমার সেই আনন্দের কথাটা আমি ছুটে গিয়ে আমার স্বামীকে, আমি কোথায় যাচ্ছিলাম, কার কাছে যাচ্ছিলাম? আমার স্বামী তো শুধু আমার স্বামী নয়, স্বামী যার ভাগ হয়ে গেছে, হয়তো ভালোবাসায় ভাগ হয়ে যাবে। কারণ আমার স্বামী আজ তার দ্বিতীয় স্ত্রী পেয়ালির সঙ্গে রাত কাটাবে। আর আমি কাঁদবো না। আমি কাঁদলে আমার গর্ভের সন্তান যে কষ্ট পাবে। ফুল সোজা রাত ভোর হলে আমি এখনই ছুটে গিয়ে আমার স্বামীকে আমি সব কথা বলে দেব। না পরবর্তী না, তোমার দৃষ্টি ফিরে পাওয়ার কথা তুমি কাউকে বলবে না। বলবো না রে চাঁদু। আজ আমার দুঃখের দিন আনন্দের দিন সমান সমান। ভালোবাসা ভাগ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি তো আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। তুমি চুপ করো। দৃষ্টি তুমি ফিরে পাওনি। তুমি যেমন অন্ধ ছিলে এখনো তেমনি অন্ধ আছো। চাঁদু, তুমি দেখতে পাচ্ছ শুনলে ওরা তোমাকে লাঠি ঝাঁটা মেরে এ বাড়ি থেকে বের করে দিল। তুমি কি তোমার দৃষ্টি ফিরে পাওয়ার আনন্দে সেই দুঃখটাকেই মেনে নেবে? তাহলে কি করব আমি? ভেবে দেখো তুমি কি করবে। কিছুদিন পরে তোমার সন্তান হবে। আমার বিশ্বাস ওরা তোমার সন্তানকে কিছুতেই মেনে নেবে না। মেনে নেবে না? না। তবে ধূপ কি যারা মানে না বড় বৌদি, তারা কি ধূপের গন্ধ সহ্য করতে পারবে? না, কখনো না। তুমি অন্ধ বলেই এখনো এ বাড়িতে তোমার জায়গা আছে। তাছাড়া থাক চাঁদু, আর তোকে কিছু বলতে হবে না। আমি সব বুঝে গেছি। আমি কি করব এখন থেকে আমি সব ভেবে ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছো বড় বৌদি? আমি অন্ধ না হয়েও এবারে সকলের কাছে আমি অন্ধ হয়ে থাকবো, এমনকি আমার স্বামীর কাছেও। বাবুকে তুমি পরে বলবে? না, কোনোদিন বলবো না। আমি দেখতে পাচ্ছি, জানতে পারলে তোর দাদাবাবু যে আবার আমার কাছে ফিরে আসতে চাইবে, ওই তাতে যে ওই হতভাগী পেয়ালিটা কষ্ট পাবে। তুই নৌকায় পা দিয়ে তোর দাদাবাবু যে যন্ত্রণায় ছটফট করবে রে চাঁদু। তুমি অন্ধ হয়ে যাও বড় বৌদি, তোমার ননদ আসছে, তুমি অন্ধ হয়ে যাও। কিচ্ছু বলেনি গো দিদি, কিচ্ছু বলেনি, শুধু কাঁদছে আর কাঁদছে। এই ছোট ছোট মেয়ে তোর কান্নাতে হাসছে না, বুঝবে না? পেয়ালির হাসির ধরে একেবারে তোর কান্না শুকিয়ে যাবে। আমার চোখের জল তো কবেই শুকিয়ে গেছে বোন। না, তুই আমাকে বারবার বোন বলবি না। কিন্তু দেখো বাপু, ওই কিন্তু টিন্তুর নামা বলি জব করা তুমি বন্ধ করো তো। বলবই তো, একেই তো গরিবের মেয়ে, তার উপরে আবার কানি। এ বাড়িতে তুমি আর ওই ছেঁড়া কানি দুই সমান। ঠিক বলেছিস চাঁদু, ঠিক বলেছিস। এবার থেকে তোর মাইনে আরো 100 টাকা বাড়িয়ে দেব। শুধু 100 টাকা বাড়ালেই হবে না গো দিদিমণি, 100 টাকা বাড়ালেই হবে না। ওই পুজোর সময় পিয়ালি বৌদির যখন তত্ত্ব আসবে তখন আমাকে কিন্তু ভালো জামা প্যান্টের ছিট দিতে হবে। দেব, তোর কাজও কমিয়ে দেব। হ্যাঁ দিদিমণি গো, তোমার দয়া। দাঁড়িয়ে ভাবছিস কি? এখনই এই মেঝেতে শুয়ে একটু ঘুমিয়ে নে, তারপর ভোর হবে ওদের ফুলসজ্জা তুলতে যাবি। না, আমি তো কখনোই পারবো না। পারবে না মানে? চালাকি পেয়েছো, এবারই খাচ্ছ না, এবারই পড়ছো না। ভোর হলে আমি তোমাকে এসে ওই হির করে টানতে টানতে নিয়ে যাব ওদের ফুলসজ্জার সজ্জা তোলাতে। আর যদি তুই তুলতে না চাস তাহলে চুলের মুঠি ধরে তোকে এবারে পার করে দেব। হারামজাদি কানি মেয়ে। বড় বৌদি,
তুমি আমাকে ক্ষমা করে দিও বড় বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই খারাপ কথাগুলো না বললে ওই শয়তানিটা আজ তোমাকে মারতো। তাই নিজের কাছে নিজে অপমানিত হয়ে তোমার অসম্মান আমি মাথায় তুলে নিলাম বড় বৌদি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পূর্ণ কিরণ নিয়ে যাক মম মোহ কালিমা মুছায় মলিন মর্ম মুছায়। চিরদিনের জন্য তোর স্নেহ ভালোবাসা আমার স্নেহ ওজন নাড়িতে মাপা হয়ে গেল রে জাদু, মাপা হয়ে গেল। একদম মেপে মেপে কাজ করতে হবে ধানদাস বাবু, টু দ্য পয়েন্ট। অফকোর্স আপনি ঠিকই বলেছেন স্যার। আমাদের কাজে একটু ভুল হয়ে গেলে ইন্টারন্যাশনাল স্মাগলার দেশপ্রিয় রায়চৌধুরীকে ধরবার জন্য আমরা যে জাল পেতেছি সেই জাল ছিঁড়ে যাবে না। না, গোয়েন্দা বিভাগের অফিসার হিসেবে আমি বলছি সে সুযোগ দেশপ্রিয় রায়চৌধুরীকে দেওয়া হবে না। কিন্তু স্যার একটা কথা বলছিলাম। বলুন বলুন। দেশপ্রিয় রায়চৌধুরী ইন্টারন্যাশনাল স্মাগলার, তার কুকীর্তি ধরতে আমাদের বেশ কিছুদিন সময় লেগে যাবে। কারণ তার চক্রের যেটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাতেই সময় লেগে গেছে 13 মাস। এরপর পরের কথা পরে হবে ধানদাস বাবু। হ্যাঁ, কিন্তু আপনার কথা মতো ঝিলিক এবং চাঁদু যেই পার্ক আসার কথা ছিল এখন এসে পৌঁছায়নি কেন? পৌঁছে যাবে স্যার, পৌঁছে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। হয়তো কোনো কাজে আটকে পড়েছে তাই আসতে পারেনি। স্যার, ওরা আসার আগে আমার কিছু কালেকশন নোট করুন। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার বলুন বলুন। হোটেল উর্বশীর মালিক দেশপ্রিয় রায়চৌধুরী ছাড়া অন্য কেউ নয়। নাম্বার 2, দেশপ্রিয় রায়চৌধুরী এবং তার জামাই প্রশান্ত চ্যাটার্জি এই হোটেল থেকে বেনামে বিবিধ ডাক পাচার এবং যুবতী মেয়ে আমদানি রপ্তানি করে থাকে। নাম্বার 3, দেশপ্রিয় রায়চৌধুরী কোনোদিন স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন না। ভেরি গুড। এই খবরটা আজ আমি আর হেড অফিসে ফোন করে জানিয়ে দিচ্ছি। এখন বলুন আপাতত রায়চৌধুরী বাড়ির খবরটা কি? শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়ির খবর আমি এনেছি স্যার। কি খবর এনেছো চাঁদু, একটু তাড়াতাড়ি বলো। বিপ্লব বাবু 3 মাসের শিশু সন্তানকে কর্তাবাবু প্রগতি পিয়ালি একজোট হয়ে আজই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিপ্লব বাবু 3 মাসের শিশু সন্তান অসুস্থ হয়ে পড়ায় হ্যাঁ। পিয়ালি বৌদি আলপনা বৌদি ও বিপ্লব দাদাবাবু যাবে ওই ঠাকুর মন্দিরে পুজো দিতে। আমার মনে হয় সেই সুযোগ ওরা বাচ্চাটাকে মেরে ফেলবে। তা ওরা কিছুতেই পারবে না। দিদিমণি, আপনি যা হোক একটা উপায় বার করুন, আপনি যা হোক একটা উপায় বার করুন, আপনি এই বাচ্চাটাকে বাঁচান। আমি এখন চললাম, আমি এখন চললাম। কি হবে স্যার? কি হবে ধর্ম কাকু? স্বামী মিলে থেকে ফিরে না আসা পর্যন্ত আমি কিছুতেই ওই বাড়িতে ঢুকতে পারবো না। আপনারা আপনারা যেমন করেই হোক ওই বাচ্চাটাকে আপনারা বাঁচান। পারবে না, পারবে না। পারবো ঠিক পারবো। আমরা কিছুক্ষণের মধ্যেই হিজড়ে সেজে ওই শয়তান দেশপ্রিয় রায়চৌধুরীর বাড়িতে ছেলে নাচাতে গিয়ে শিশু হত্যার প্রচেষ্টা ব্যর্থ করে দেব। ধর্ম কাকু, হ্যাঁ। কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে আপনারা রাখবেন কোথায়? মানুষ করবে কে? কেন তোর কাছে রাখবি? তুই মানুষ করবি। তুই যখন ওদের বাড়িতে বউ হয়ে যাবি, তুই যখন নিজেকে প্রতিষ্ঠা করতে পারবি, তখন নয় বাচ্চাটাকে ওর মা বাবার কাছে ফিরিয়ে দিবি। ধর্ম কাকু, তুমি পারবে না ছেলে, তুমি পারবে না। পারবো পারবো ধর্ম কাকু, পারবো। আমি নিশ্চয়ই পারবো। আমাকে যে পারতেই হবে। আপনারা যান, আপনারা বাচ্চাটাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসুন। কি কঠিন সমস্যায় পড়লাম আমি। বাবা, বাবা তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন ধর্ম ঠাকুর দেওয়াই মরণ দায়িত্ব আমি যেন পালন করতে পারি বাবা। আমি যেন পালন করতে পারি।
লজ্জা করছে না এই বাড়িতে হাসতে আমার ছেলে? কিন্তু বৌদি তোমার তো এখনো ছেলেই হলো না। কি করে হবে? তোমার এই বড়টা যে ওই কানি বউটাকে নিয়ে মত্ত আমার ঘরে ঢোকেই না। তবে খুব শিগগিরই এই পিয়ালি মাতালের দম্বে দাঁত ভাঙবে, তবে আমার নাম পিয়ালি। তাহলে একটা কথা বলি শোনো, দেরি হয়ে গেলে ওই শয়তানটার মা বাবা পুজো দিয়ে এখনই এসে পড়বে, তার থেকে ওকে নিয়ে যাব আমার বাপের কাছে। এসে গেছে গো দিদিমণি, এসে গেছে। হিজড়ে মাসিরা সব এসে গেছে। তবে কি তুই আনতে ধেই ধেই করে নাচ? আমি নাচবো কি গো 2 নম্বর বড় বৌদি? নাচবে তো তোমরা, কারণ হিজড়ে মাসিরা ছেলে নাচিয়ে চলে গেলে তোমাদের পথের কাঁটা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। দাদু কথাটা যেন কেউ জানতে না পারে। ডাকিনি আর শাকচুন্নি, কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে কেমন করে তোমাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। কি হালানা, কি হালা খোকা হালা না টুকি হালা? বেটা ছেলে হয়েছে গো, বেটা ছেলে। ও আপনারা আপনারা যেমন করেই হোক এই বাচ্চাটাকে বাঁচান। এই বোকা ছেলে, কাঁদছো কেন? আমি তো এসে পড়েছি নাকি? খুব সাবধান, তুমি শুধু আমার সঙ্গে অভিনয় করে যাবে। কিন্তু ধর্মদাসী, মনে মনে কি ভাবছিস? ছেলে না চাবি না ছেলে? চাবো না চাবো, শাড়ি নেবো 2 খানা, চাল নেবো 5 কিলো, সঙ্গে চাই আলু বেগুন আর মূলা। তোমরা যতই বলো ওই খোকার দাদু কানে দিয়েছে তুলো। হ্যালো ঠাকুর পো, অতটুকু রাখবো না। তোমরা তো ডাকো না গো, ওদের বলো না। তোমরা ডাকো, তোমরা বলো। হ্যালো ছেলের বাবা, ও ছেলের মা, ও ছেলের পিসি, ও কোথায় গেলে খোকার গো? দাদু, ও তোমরাই বুঝি আমার নাতিকে নাচতে এসছো? হ্যাঁ গো বাবু, ও শুধু নাতি নয় গো, নাতি নয়, ও যে স্বর্গে দেবার বাতি গো। হাতি না হাতি, আপদ বালাই। বালাই সাত। ও কথা বলছে কেন গো দিদিমণি? ও যে তোমাদের দত্তিকুলের পেল্লাদ গো। বাজে কথা বাদ দিয়ে যা করতে এসছো তাই করো। আরে ও তরুওয়ালা, ছেলের মা কোথা গো, ছেলের বাবা কোথা? কানি মা গেছে স্বামীকে নিয়ে ঠাকুর বাড়ি। হ্যাঁ মা, মা, এক রত্তি ছেলেকে বাড়িতে রেখে গেছে না, সঙ্গে নিয়ে যায় নাই। হ্যালা হ্যালা ধর্মদাসী, খিদে পেলে ওর মায়ের দুধ কোথায় পাবে লো? তুই একটু দে না লো। চুপ করে হারা, দাদু রয়েছে, আমার লজ্জা করবে না বুঝি? ভগবান লজ্জা করে যা করতে এসছো তাই করো। ঠাকুরজি, দাও গো ছেলেকে আমার কোলে দাও। এই নাও নাচা। আসতে দাও গো ঠাকুরজি, আসতে দাও, সেটা লাগবে জেলো। কি সোনার চাঁদ ছেলে গো, কি সোনার চাঁদ ছেলে। ইরে খোকা, এই শয়তানের ঘরে জন্মগ্রহণ করে তোকে কি ওরা বাঁচতে দেবে? না না না, বলো ধর্মদাসী, কি দেখে বিড়বিড় করছিস? ছেলে লাচাবি না ছেলে? না চাবো না চাবো। নে তুই বাজা গেলা, আমি গান ধরি। এই আমার কোলে তোলে গোসনার নীলমণি, আমার কোলে তোলে গোসনার নীলমণি, আমার আসতে দেরি হলো বলে বেজায় হয়নি, আমার আসতে দেরি হলো বলে বেজায় হয়নি, আমার কোলে তোলে গোসনার নীলমণি, আমার কোলে তোলে গোসনার নীলমণি। হাসির মুখে ছেলের দাদু হিজড়া বিদায় করো, কাপড়ে চপড় সোনা দানা ও ঠাকুরজি ছাড়ো। হাসি মুখে ছেলের দাদু হিজড়া বিদায় করো, কাপড়ে চপড় সোনা দানা ও ঠাকুরজি ছাড়ো। শাড়ি নিব গয়না নিব নইলে যাবনি, আমি শাড়ি নিব গয়না নিব নইলে যাবনি, আমার কোলে তোলে নীলমণি, আমার কোলে তোলে নীলমণি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব দেওয়া হবে সব দেওয়া হবে। চন্দ্র তুই এদের ভেতরে নিয়ে যা। হ্যাঁ। আর পিয়ালি বৌমাকে বলবি এদের রূপোর হার আর 2 গাছা সোনার চুড়ি দিয়ে বিদায় করে দিতে। যা যা এই সঙ্গে একজন
চলো চলো গো বনপা চলো। চললাম গো ঠাকুরছি, চললাম গো বাবু। গেল তুমি গেলে না? দেখছি গো বাবু, দেখছি। দেখছো? অনেকদিন পর দেখা হলো তো, তাই একটু ভালো করে দেখছি। স্টুপিড! কই ঘম্মা দাসি, আয় না লো, আয় না। যাচ্ছি না, যাচ্ছি। এত হারবার করছিস কেন লাগা? সামলা গো ঠাকুরজি, ছেলেকে সামলা। যাচ্ছি গো বাবু, যাচ্ছি। আবার দেখা হবে। স্টুপিড কথাকার! বাপি, এই সুযোগ, এই দাদা আর কালী বউটা বাড়িতে নেই, এই সুযোগে এই ইজ্জতের কাঁটাটাকে গলা টিপে শেষ করে দিও। না না প্রভু, না, তুই শেষ করবি না। আমার বংশের কলঙ্ক আমি নিজেই শেষ করে দেব। শুয়োরের বাচ্চা, গরিব মায়ের পেটে জন্মে তুই আমার সম্পত্তির মালিক হতে চাস না? কেশবপ্রিয় রায় চৌধুরী তোকে নাতি বলে মেনে নেবে না। তোকে আমি গলা টিপে। আপনি এত বড় মানুষ হয়ে এত ছোট কাজ করবেন না। তার থেকে বাচ্চাটাকে আমাকে দিন, ওই বাচ্চাটাকে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। জ্যান্ত ফেলে দিলে লোকে জানতে পারবে। আপনি কিচ্ছু ভাববেন না দিদিমণি, আপনি কিচ্ছু ভাববেন না। আমি ওর দম বন্ধ করে মেরে ওই ছাইয়ের ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে যা, কিন্তু আমাকে 1000 টাকা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, সব দেওয়া হবে। তুই তাড়াতাড়ি যা, কাজটা ফিনিশ করে দে। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আপনারা ভেবে রাখুন, এর মা বাবা এলে আপনি তাদের কি বলবেন? কি বলা যায় বল মোটামুটি? কি বলা যায়? বাপি, কি বলবে? তাই তো ভাবছি, হ্যাঁ, আমার আমার মাথায় একটা বল, যুক্তি বল, এসেছে। বল, বল, বল। বলবো হিজড়ারা ছেলে নিয়ে চলে গেছে। ও কথা বলা যাবে না, তাহলে তাহলে বলবো কি বলবি? চাঁদু বাচ্চাটা চুরি করে নিয়ে না, গেছে। না, 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 ওকে পুলিশে ধরিয়ে দেবো। ও কথা বলা যাবে না। চাঁদু যদি পুলিশের কাছে সত্যি কথা বলে দেয় তাহলে আমাদের বিপদ বাড়বে, ওই কমবে না। চাঁদু, বাপি, হ্যাঁ, কালী বউটা এসে গেছে, দাদা এসে গেছে। তাহলে এবার কি বলবে? কি বলবে? আমি পাচ্ছি না, কিছু ভেবে পাচ্ছি না। বাপি, বাবা, আমার খোকা কোথায় বাবা? প্রগতি, প্রগতি আমার ছেলে কোথায়? আমি জানি না দাদা, আমি কিছু বলতে পারবো না। প্রগতি! কিচ্ছু না বাবা, আপনি কিছু বলতে পারবেন না বাবা? বলো বলো বাবা, বলো কি হয়েছে? বিপ্লব!